আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। ইকোনমিক প্রবলেমগুলো সলভ করার ধারাবাহিকভাবে আজকে আমরা গত লেকচারে আমরা একটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম যে 7.3-এর। আজকে 7.3-এর আমরা অন্য একটা টাইপ নিয়ে আলোচনা করব। এটাকে আমি টাইপ 2 হিসেবে নামকরণ করছি। এই টাইপের অঙ্কগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সময় বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় দু জায়গায় আসে। মানে এক কথা বলতে গেলে অঙ্কগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই টাইপ অঙ্কগুলোতে আমি তোমার ত্রিকোণমিতি অঙ্কগুলোতে আমি যেটা বলবো তোমাদেরকে সাজেস্ট করবো, এখানে তোমরা কখনোই স্পেসিফিক অঙ্ক মানে মুখস্থ করতে যাবে না। সহজ কথা যেটা যে আমাদের এই একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা কিভাবে করতে পারি সেটাই আমাদের ফলো করি, এটা কখনোই করবে না। অঙ্কগুলোকে একটা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করবা। এই ক্যাটাগরি অনুযায়ী এই ক্যাটাগরির ভিতরে যত ধরনের অঙ্ক আসুক না কেন, যাতে তোমরা সলভ করতে পারো সে একটা দক্ষতা অর্জন করবা। ঠিক আছে, এই দক্ষতাটা আমরা কিভাবে অর্জন করবো? এই দক্ষতা অর্জন করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের টাইপ ভিত্তিক অঙ্কগুলো সলভ করতে হবে। কি করতে হবে? যে আমাকে এই টাইপের অঙ্কগুলো এরকম আকৃতির ডাকগুলো যদি আমাকে অঙ্কগুলো থাকে, তখন আমরা এগুলো কিভাবে সলভ করবো সেই সিস্টেমটা তোমাকে ফলো করতে হবে, নট কোনো স্পেসিফিক অঙ্ক। ঠিক আছে, যদি অঙ্ক স্পেসিফিক ফলো করো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক শেখার হবে না। কারণ আমরা ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতি না, যে কোনো অধ্যায়ের অঙ্কের কোনো লিমিট নেই। ঠিক আছে, শত অঙ্ক আছে, তুমি কয়টা অঙ্ক স্পেসিফিক মনে রাখবা? পসিবল না এটা আমাদের পক্ষে যে স্পেসিফিক অঙ্কগুলো মনে রাখা। তাহলে এখানে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটা সিস্টেমটাকে ফলো করতে হবে যে এই সিস্টেমের আমার এই অঙ্কগুলো হইতে পারে, তাহলে এই সিস্টেম অঙ্কগুলো আমাদের এইভাবে করলে কাজটা হয়ে যাবে। তাহলে আমাদের এই কাজটা করতে হবে, আমাদের সিস্টেমটা ফলো করতে হবে, নট কোনো স্পেসিফিক অঙ্কের ক্যাটাগরি ফলো করবো না আমরা। ঠিক আছে, আমরা সিস্টেমটা ফলো করবো। আর এখানে একটা ত্রিকোণমিতি তোমাদের জন্য সো হার্ড হয় একটা কারণে, সেই কারণটা কি? তোমরা করো কি যে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা একটা শর্ট টেকনিক ইউজ করে অঙ্কটা সহজে সলভ করে ফেলতে পারো, কিন্তু আসলে এই কাজটা করাটা বোকামি। তোমরা যদি এই কাজটা করো তাহলে ত্রিকোণমিতি তোমার কাছে কঠিনে দেখে যাবে, এটা আর সহজ হবে না। কারণটা কি? কারণ তুমি এখানে কয়টা অঙ্কের টেকনিক মনে রাখবা? আমি আগেই বলছি যে এখানে শত অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে শত অঙ্কের জন্য শত টেকনিক তো মনে রাখা পসিবল না। আর টেকনিক মনে রাখতে গেলে আরেকটা টেকনিক লাগবে টেকনিক মনে রাখার জন্য। তাহলে আমাদের সেই কাজটা করার দরকার নাই। আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে একটা ক্যাটাগরি ভুক্ত করতে হবে অঙ্কগুলো। আমার এই ক্যাটাগরি অঙ্কগুলোকে আমার এই সিস্টেমে সলভ করবো, তাহলে তোমার দেখবো অনেকটা সহজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে টাইপটা নিয়ে আলোচনা করবো, আজকে আমরা এই টাইপটা নিয়ে আলোচনা করবো। এই টাইপের কাজগুলো আমাকে কি করতে হয় আমি একটু তোমাদের সাথে কথা বলবো। আর আমরা গত লেকচারে একটা টাইপ দেখছি, সেই টাইপের কাজটা কি করতে হয় আমরা সেই লেকচারটা আমাদের অবশ্যই চ্যানেলে আছে, তোমরা দেখে নিবা। তাহলে দেখো আমরা এই টাইপের অঙ্কগুলোতে তোমাকে এখানে দেওয়া আছে, দেখো অনুপাতগুলো কি আকারে আছে, অনুপাতগুলো গুণ আকারে আছে। প্রথম কথা হলো অনুপাতগুলো গুণ আকারে আছে। এখন এই টাইপের মানে এই অনুশীলনের আমরা দুই ক্যাটাগরি সূত্র শিখছি। কি সূত্রগুলো ছিল? একটা সূত্র ছিল যে cos, আমি একটা লিখতেছি মানে তোমাকে টাইপটা বোঝানোর জন্য দেখাচ্ছি যে ধরো আমাকে সূত্র ছিল হলো cos, cos কত ছিল? a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। ঠিক আছে, a মাইনাস বি ইকুয়াল টু ছিল 2 cos a cos b। ঠিক আছে, এই একটা টাইপের সূত্র ছিল। আর একটা টাইপের সূত্র ছিল এরকম যে cos c প্লাস cos d ইজ ইকুয়াল টু ছিল 2 ইনটু cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। এই দুই টাইপের সূত্র ছিল। ঠিক আছে, এটাকে বলা সিডি সূত্র, আর এটা নরমালি আমাদের এখানে দেখো একটা জিনিস, এখানে যখন অনুপাতগুলো আমাকে কি ছিল? গুণ আকারে ছিল, যোগ বিয়োগ আকারে ছিল। দেখো দুইটা অনুপাত এখানে কি আকারে আছে? যোগ আকারে আছে। ঠিক আছে, তখন আমাদের অনুপাতগুলো কি আসছে? গুণ আকারে আসছে। ক্লিয়ার? এখানে আবার দেখো যখন অনুপাতগুলো যোগ আকারে ছিল তখন আমাকে কোণগুলো কিন্তু যৌগিক কোণ আকারে ছিল, এগুলোকে যৌগিক কোণ বলা হয়, যৌগিক কোণ আকারে ছিল। ক্লিয়ার? আবার এখানে দেখো অনুপাতগুলো যখন যোগ আকারে ছিল তখন আমাদের কোণগুলো কিন্তু সিঙ্গেল ছিল, এখানে যৌগিক আকারে ছিল না। এখানেও কিন্তু অনুপাতগুলো কি আকারে আসছে? গুণ আকারে আসছে। ঠিক আছে, তার মানে এখানে কোণগুলো কিন্তু যৌগিক আকারে আসছে। তাহলে এখন আমাকে দেখতে হবে যে আমাকে ডাকে অনুপাতগুলো গুণ আকারে আসছে না যোগ আকারে আসছে। যদি আমাকে অনুপাতগুলো গুণ আকারে থাকে তাহলে আমাকে হয় এই সূত্র ইউজ করে আমাকে এই পাশে আসতে হবে, না হয় এই সূত্র ইউজ করে আমাদের এই পাশে আসতে হবে। ঠিক আছে, যেহেতু আমাকে অনুপাতগুলো গুণ আকারে আসছে, আর এখানে এ বি হলো যে কোনো র্যান্ডম তোমার কোণের পরিমাপ, এখানে ফিক্সড নেই কোণের পরিমাপ, কিন্তু অবশ্যই এই কোণগুলো কি হবে? সূক্ষ্ম কোণ হবে। ঠিক আছে, এটা ফিক্সড, এই কোণগুলো সূক্ষ্ম কোণ হবে। আচ্ছা, তার মানে কারণ এখানে যৌগিক কোণগুলো সূক্ষ্ম কোণ হয়, আবার এই দুইটা যোগফল এবং বিয়োগফল দুইটাও কি হয়? সূক্ষ্ম কোণ হয়।
তাহলে আমাকে এখানে দেখো দুইটা অনুপাত কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা হয় এই সূত্রটা ইউজ করবো, এই সূত্র থেকে আমরা এই জায়গায় আসবো, না হয় কি করব এই সূত্র থেকে আমরা এই জায়গায় আসবো। ঠিক আছে, এখন স্পেসিফিক তোমাকে কোনটা প্রয়োজন তোমাকে সেটা সিলেক্ট করতে হবে। দেখো আমাকে অনুপাতগুলো আছে যে cos 10, cos 30, cos 50, cos 70, তার মানে কি গুণ আকারে আছে, একটা সিঙ্গেল কোণ আছে। ক্লিয়ার? তুমি এটা বাইঙ্গে এই পর্যন্ত করার দরকার নাই, তুমি ইচ্ছা করে বাইঙ্গে এই সাইজে এই কোণটাকে যৌগিক কোণে প্রকাশ করে তারপর গুণ আকারের সূত্র প্রয়োগ করতে পারো। কেন আমাদের এত ঝামেলা যাবো? আমাদের এত ঝামেলা যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তাহলে আমরা কি করব, নরমাল আমরা এই cos a এবং cos b সূত্রটা প্রয়োগ করে দেব। এখন দেখো প্রবলেমটা কোন জায়গায়, প্রবলেমটা হলো এই সূত্রে এই জায়গায় একটা 2 আছে, 2 আছে বিধায় এই টোটালটা সমান কিন্তু আমরা এটা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আমাদের কোনো 2 নাই, তার মানে আমার কি জোর করে হলো 2টা আনতে হবে। ঠিক আছে, যে কোনো মূল্যে আমাকে 2টা আনতে হবে। তাহলে আরেকটা কথা আমি গত লেকচারে বলেছিলাম যে এই অঙ্কগুলো সলভ করার জন্য একটা টেকনিক মাথায় রাখতে হবে। কি টেকনিক মাথায় রাখতে হবে? তোমাকে এমন দুইটা কোণের অনুপাত তোমাকে সিলেক্ট করতে হবে যাতে দুইটার যোগ বিয়োগ করে কি হয় 120 হয়। মানে আমি তোমাকে এটা বোঝাচ্ছি যে cos 50, cos 70, cos 30, cos 10 এই চারটা অনুপাত দেওয়া আছে, চারটা কোণ দেওয়া আছে। এখানে যে লাস্টের কোণ মানে দেখো এখানে আমাদের কোণটা ছিল এটা a এবং কি ছিল b। এই a b টা যখন তোমার ছিল তখন দেখো আমি এই কোণটাকে কি করছি, এখানে আমি যোগ করছি। এই যে দেখো cos a plus b এবং cos a minus b করছি। আমার কথা হলো এখানে এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের পরিমাণ যখন আমরা কি করতেছি, এই দুইটা কোণের পরিমাণ যখন আমরা যোগ করতেছি, ঠিক আছে, যোগ করার পরে এই দুইটা কোণের সমষ্টি যাতে আমাদের কত আসে 120 ডিগ্রি আসে, এই কাজটা আমাদের খেয়াল রাখতে হবে। অথবা বিয়োগফলের সমানও যাতে 120 ডিগ্রি আসে। মানে মূল কথা হচ্ছে আমরা এই দুইটা কোণ, এই দুইটা অনুপাত যখন নিচ্ছি তখন এই দুইটা অনুপাতের কোণের যোগফল অথবা বিয়োগফল, যোগফল অথবা বিয়োগফল যাতে 120 আসে সেই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটাকে খেয়াল রাখলে আমাদের অঙ্কটা সহজ হবে। না হয় করা যাবে না, অঙ্কটা সলভ করা যাবে না এরকমটা না, করা যাবে কিন্তু একটু জটিলতায় পড়তে হবে, এভাবে করলে আমাদের একটু সহজ হবে। তাহলে এখানে আমাদের এমন দুইটা অনুপাত, কারণ আমাদের দুইটা অনুপাত হলে সূত্রটা প্রয়োগ করা যাচ্ছে। হ্যাঁ আমাকে তো চারটা, ঠিক আছে আমার চারটা প্রয়োজন, আমাকে দুইটা প্রয়োজন। তাহলে এই যে কোনো দুইটা তুমি সিলেক্ট করবা, কোনো প্রবলেমের অঙ্ক হবে, কিন্তু যদি এমন দুইটা সিলেক্ট করো যার যোগফল এবং বিয়োগফলে কি হয় 120 হয়, তাহলে তোমার অঙ্কটা সহজে প্রুফ হয়ে যাবে। ক্লিয়ার? এটা ছিল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো দেখো তোমাকে এমন চারটা অনুপাত এখানে দেওয়া থাকবে, হ্যাঁ এটা দেখবে ম্যাক্সিমাম টাইমে তোমাকে একটা অনুপাতের মান জানা থাকবে। যেরকম দেখো এখানে তোমাকে cos 30 মান জানা, তোমার এখানে cos 30 কি আমরা একটা মান জানি, র্যান্ডম একটা মান জানি। ঠিক আছে, এরকম cos 30, cos 60, sin 30, sin 60 বা sin 45 এরকম মানটা তোমাকে দেওয়া থাকবে। না দেওয়া থাকলে কোনো প্রবলেম নাই, আমরা ধারাবাহিকভাবে কাজটা করে যাব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে যদি আমাদের অনুপাতগুলো এইভাবে থাকে। ঠিক আছে, আর যদি এই যৌগিক আকারে কোণগুলো থাকে এখানে দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ইউজ করবো, গুণ আকার থেকে এই জায়গায় আসবো। এটা যে কোনো সাইন কসের যে কোনো কিছু সূত্র দেওয়া থাকবে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো। এখানে ইউজ করার জন্য আমাকে একটা 2 লাগবে, আমরা 2 আনবো। তাহলে আমরা কাজটা এখন কি করব, সমান সমান দেখো যে cos 10 এর মতোই থাক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। যে cos 10 আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতেছি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান cos 10 আর cos 30 এটাও তার কারণ আমাদের এটা মান জানা, এটা আমাদের কোনো কাজ নেই, আমরা যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা মানটা বসাই দেব। এখন আমাকে এখানে একটা 2 লাগবে। ঠিক আছে, তাহলে এই 2 দিয়ে দিলাম সূত্রের cos কত 50, কারণ দেখো 50 আর 70 যোগ করলে আমাদের 120 আসে, আমাদের যেটা টার্গেট ছিল a + b একটু 20 দরকার। এরপর কত cos 70। এখন কথা হচ্ছে আমাদের এখানে তো 2 ছিল না, এখানে 2 যে আমরা নিয়ে এসে বললাম, তাহলে এটা আমাদের অপরাধ হলো না? হ্যাঁ অপরাধ হলো, কিন্তু অপরাধটা কি মুছতে হবে, আমাদের অপরাধটা দূর করতে হবে। তাহলে কি করতে হবে, একটা হাফ দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, এই 2 এখন কাটা, এই হাফ দিয়ে গুণ দিলে আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমাদের নরমালি সূত্রটা ইউজ করে দেব, যে সমান সমান এখন আমাদের আছে cos 10 cos 30, এরপরে হাফটা আমরা একটা কাজ করি, আমরা সামনে নিয়ে এসে পড়ি, তাহলে হাফ। তার মানে এখন দেখো এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, কারণ আমাদের অনুপাত গুণাকার থেকে এখন কি এসে পড়বে, যোগ আকারে এসে পড়বে। তার মানে একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে cos a এবং cos b, 2 cos a cos b মানে cos a plus b, তার মানে cos a plus b মানে 50 plus 70। ঠিক আছে, এরপর প্লাস cos a minus b, cos a minus b মানে 70 minus 50। এখানে আরেকটা কথা বলে রাখি, দেখো আমি কিন্তু এখানে 50 plus 70 লিখছি, 70 minus 50 লিখছি, তুমি এখানে 50 minus 70 লিখতে পারো, কোনো প্রবলেম নাই। কিন্তু আসবে কি, আসবে হলো যে তুমি যদি 50 minus 70 লেখো,
তুমি যদি cos 50 মাইনাস 70 লোক তাহলে যেটা আসবে cos 15 মাইনাস 70, ঠিক আছে। এই কাজটা তো তুমি করো তাহলে আসবে হলো cos কত মাইনাস 20, ঠিক আছে। তার মানে cos মাইনাস সেটা মানে তো cos সেটা, তার মানে cos 20, যেটা এটা করলে cos 20 আসে, কোনো প্রবলেম নেই, তুমি যেটাই নাও হবে। আচ্ছা, আমাদের ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমাদের যেটা আছে যে হাফ, এরপরে দেখো cos 10, এরপর cos কত 13, এরপর ব্র্যাকেট, এরপরে দেখো cos কত 120 ডিগ্রি, কারণ 50 70 120 ডিগ্রি, প্লাস হলো cos কত 20, cos 20। এখন দেখো আমরা যে কাজটা করব যে সমান সমান হাফ cos 10 ইন্টু cos 30, ঠিক আছে। এরপরে আমরা 120 cos 120 এর মান আমি গত লেকচারে বলেছি, আজকে বলতেছি যে cos 120 হলো তোমার cos 120 ডিগ্রি, এটা সমান সমান হলো মাইনাস হাফ, মাথায় রেখে যেন। তাহলে cos 120 হলো আমরা মাইনাস হাফ বসাইতে পারি, মাইনাস হাফ প্লাস কত cos 20, ঠিক আছে। এই ছিল আমাদের। এর পরবর্তীতে তোমার যে কাজটা করতে হবে যে এখান থেকে যে কোনো একটা অনুপাতে গুণ করতে হবে, কোনটাতে গুণ করবো, আমরা cos 30 মান জানি, সেটাতে আর গুণ করার দরকার নেই। আমরা যে কাজটা করব আমরা cos 10 দিয়ে গুণ করে দেব, ঠিক আছে। তাহলে হাফ ইনটু cos 30 মান বসায় দাও, cos 30 মান কত √3/2, √3/2 cos 30 মান বসায় দিলাম। এরপরে আমরা cos 10 দিয়া এই cos কতটুকু দিয়ে আমরা কি করব এই পাশে গুণ করে দেব, তার মানে মাইনাস হাফ, ঠিক আছে, ইনটু cos কত 10, পরে কত যে প্লাস cos 10, এরপরে হলো ইনটু cos কত 20, এটা আমাদের আসলো। ওকে, পরবর্তীতে দেখো এই এতটুকু অংশে যখন তুমি গুণ দিবা, গুণ দেওয়ার পরে দেখবা আবার একটা 2ab এর একটা সূত্র পড়বে, cos 2 cos a cos b, তার মানে আমাদের এই জায়গায় আবার সূত্রটা প্রয়োগ করতে হবে। মূল কথা হচ্ছে আমাদের এই অনুপাতগুলো এভাবে চলতে থাকবে রানিং, যে পর্যন্ত প্রত্যেকটা অনুপাত যোগ বিয়োগ আকারে না আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আসে, এখানে আসে আমাদের যে 4√3/4, √3 কত 4, এরপরে এখানে আসে হলো মাইনাস হাফ ইনটু, এরপরে cos 10 এর মধ্যে থাকবে প্লাস, এখানে দেখো হাফ দিয়ে একটা গুণ দিলাম, একটা 2 দিয়ে গুণ দিলাম, 2 কত হলো cos 10 ইনটু কত cos 20, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো সমান সমান √3/2 √3/4, ঠিক আছে, মাইনাস হাফ cos 10, এরপরে দেখো প্লাস, ঠিক আছে। এই হাফটা এখন আমাদের এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করো তাহলে সুবিধা হবে, তার মানে এখানে হাফটা আমাদের থাকলো, এরপর আমরা কি করতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এটা আবার সূত্র পড়তেছে, এটা কি যে cos a plus b মানে কত a plus b মানে হলো 30, ঠিক আছে। এরপরে প্লাস cos কত a minus b মানে হলো 20 - 10 মানে cos 10, আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী কাজ দেখো যে আমরা যে কাজটা করব, যে বাসায় এসে পড়ো যে সমান সমান, এখানে তো √3/4 আছে, তাহলে √3/4, এরপরে দেখো এখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট, এরপরে মাইনাস হাফ cos 10 আছে, মাইনাস হাফ cos 10, এরপরে আমাদের প্লাস হাফ ইনটু, প্লাস হাফ ইনটু cos 30 মান কত √3/2, √3/2, এরপরে প্লাস কত cos 10, প্লাস cos 10, আশা করি বুঝতে পারছো কাজটা আমরা কি করছি, ঠিক আছে। পরে নরমালি দেখো আমরা এখন কি করব যে √3/4, হ্যাঁ, মাইনাস হাফ cos 10, এরপর প্লাস হাফ দ্বারা আমরা গুণ করে দেব, তার মানে কত √3/4, ঠিক আছে। এরপরে হলো প্লাস কত হবে √3/হাফ, সরি √3/ না, হাফ দিয়ে গুণ দিচ্ছি, তার মানে হাফ ইনটু কত cos 10, এই হলো আমাদের কাজটা ছিল, ঠিক আছে।
সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, আমাদের থার্ড ব্র্যাকেট। এখন দেখো এখানে মাইনাস cos 10 আছে, হাফ মাইনাস cos 10 প্লাস cos 10 কাটাকাটি, তার মানে থাকে কত, উপরে থাকে হলো রুট, এখানে শুধু থাকে আমাদের এই অংশটা, হ্যাঁ এই অংশটা শুধু থাকে, তাহলে এই অংশটা আর এই অংশটাতে গুণ হবে, তার মানে সমান সমান কত হবে, √3 ইন্টু √3 বাই কত 4 ইন্টু 4 সমান সমান √3 গুণ করলে হলো 3 আর 4 গুণ হলো 16, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের কাজগুলো কি করতে হবে। তাহলে এই ধারাবাহিকতা তুমি এই টাইপের যত কোনো অনুপাতগুলো, এটা সাইন থাকুক, কস থাকুক, ট্যান থাকুক, যা খুশি তাই থাকুক, কোনো প্রবলেম নেই। কথা হচ্ছে অনুপাতগুলো গুণ আকারে যদি থাকে তুমি এই সিস্টেমটা এইভাবে কাজ করে যেতে পারো। এখানে একটা কথা থাকতে পারে যে কাজটা হলো এখানে আমার অনুপাত 1টা 2টা 3টা 4টা দেওয়া ছিল, কিন্তু এখানে 5টা দেওয়া থাকতে পারে, ঠিক আছে, 6টা দেওয়া থাকতে পারে, 7টা দেওয়া থাকতে পারে, ঠিক আছে, সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। যেরকম দেখো আমাদের যখন 4টা দেওয়া ছিল একটা মান তোমাকে জানা ছিল, ঠিক আছে, তার মানে আমাদের একটা মান জানা ছিল, সেই মানটা আমরা রেখে দিছি, যে এটা মান বসাই দিছি। কিন্তু আরেকটাতে কি করছে, এখানে যখন একবার সূত্র প্রয়োগ করছি, সূত্র প্রয়োগ করার পর কাজ শেষ করার পর আবার কি করছে, বাহিরে যে cos 10 ছিল cos 10 আমরা গুণ দিয়ে দিছি, মানে পরবর্তীতে আবার সূত্র করছে, আবার সূত্রের কাজ করছে। কাজ করার পর পরে যদি তোমাকে অনুপাত আরেকটা বাড়তি থাকে সেটাতে আবার গুণ দিবা, পরে আবার সূত্র করবে, ঠিক আছে, পরে আবার সূত্র প্রয়োগ করবা, এভাবে র্যান্ডম চলতে থাকবে যে পর্যন্ত তোমার প্রত্যেকটা অনুপাত কি না আকারে না আসবে। এরকম দেখো আমার এখন প্রত্যেকটা অনুপাত কি আসছে, যোগ আকারে আসছে, ঠিক আছে, এরকম যোগ বিয়োগ আকারে যে পর্যন্ত প্রত্যেকটা অনুপাত না আসবে এ পর্যন্ত সূত্র প্রয়োগ করতে থাকবা। এটাই হলো এই টাইপের অঙ্কগুলোর সিস্টেমটা। এখন তুমি যদি এই সিস্টেমটা ফলো করো, এখানে cos 10 থাকুক, cos 20 থাকুক, যা খুশি তাই থাকুক, সাইন থাকুক, টেন থাকুক, কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নেই। তোমাদেরকে আমি ফার্স্টে এটাই বলছি যে তোমাকে এখানে কি কাজটা করতে হবে, এই টাইপের অঙ্কগুলোর জন্য তোমাকে সিস্টেমটা ফলো করতে হবে, শুধু ত্রিকোণমিতির জন্য, শুধু ত্রিকোণমিতির জন্য না, এই হায়ার ম্যাথের জন্য প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলোর জন্য তোমাকে সিস্টেম ফলো করতে হবে। স্পেসিফিক অঙ্ক যদি ফলো করো তাহলে অঙ্ক শিখতে পারবে না, কারণ এখানে অঙ্ক শত হাজার অঙ্ক আছে, তুমি কয়টা ফলো করবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। আসলে আমরা এই টাইপের আরেকটা অঙ্ক সলভ করি।